রাত্রেবেলায় ঘুমিয়েও একটু শান্তি নাই। সকালবেলায় কি করব সেটা নিয়েই ভাবতে, ভাবতে ঘুমোতে হয়। সকালে উঠেই বাড়ির বউদের একটা ঝামেলা। বাচ্চাদের স্কুল পাঠানো, বাচ্চাদের টিফিন তৈরি করা, হাসব্যান্ড ডিউটি যাবে তার সবকিছু হাতের কাছে এগিয়ে দেওয়া। এগুলোই হচ্ছে বাড়ির বউদের ফার্স্ট মর্নিং গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলো কমপ্লিট করার পর তখন আর সেরকম আমার কিছু ঝামেলা থাকে না। তখন আমার নিজের মনের মতো যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই সারাদিনের কাজ টুকটাক করে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মুর্শিদাবাদ থেকে বুলু, আর আমার ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। তোমরাও একটু জানিয়ে দিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। সকাল সকাল সমস্ত কাজ সেরে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি রান্নাঘরে। কিছুদিন আগে বড় ছেলের মর্নিং স্কুল ছিল, তাই রান্না একটু দেরি করলে সমস্যা ছিল না। এখন ডে স্কুল হয়ে গিয়েছে, তাই 9টার মধ্যে আমাকে খাবার বানাতে হয়। এখন ঘড়িতে বাজছে 8টা, আর আমি রান্নার প্রস্তুতি নিয়ে শুরু করে দিয়েছি রান্না করতে। আজকের মেনুতে কি কি আছে তোমরা সবকিছুই দেখতে পাচ্ছ, আর আমি মুখে বলবো না। এই তরকারিগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় তরকারি হচ্ছে সয়াবিন আলু আমার ছেলেদের, আর আমি বেগুন দিয়ে শুটকি রান্না করেছি আজকে গরম ভাত দিয়ে খাবো বলে। কিন্তু আমার বড় ছেলে শুটকির গন্ধ পেয়ে নাক চেপে ধরে বলছে আজ ভাতই খাবো না, এমনি স্কুল চলে যাব। যাই হোক, শুটকি দিয়ে বেগুন রান্নাটা একটু ঢাকা চাপা দিয়ে আমি ওকে ভাতটা খুলে দিলাম। ও খেয়ে এখন স্কুলে চলে যাবে। একে একে আমি সবগুলো রান্নায় কমপ্লিট করে ফেললাম, আর রান্না কমপ্লিট করে আমি কড়াই বাসনগুলো একটু ধুয়ে নেব। এখন কড়াই বাসনগুলো ধুয়ে নিব, সেই মুহূর্তে তামিম স্কুল থেকে চলে এলো। একজনের স্কুল যেতে না যেতে আর একজনের বাড়ি ফিরে চলে এলো, তাই আমি ধোয়া বাদ দিয়ে তাদের ভিডিও করছিলাম। আর তামিম বলছে আমার খুব জোর টয়লেট পেয়েছে ভাইয়া, তাড়াতাড়ি খুলে দাও আমাকে। তখন ওর জামা প্যান্টগুলো খুলে দিচ্ছিল। তা হয় না, তামিম যখন ছোট ছিল তখন আমার বড় ছেলে সবকিছুই ওর যত্ন নিয়েছে, অর্ধেক মায়ের সমান কাজ করেছে। তার জন্যই সংসারে সবকিছু কাজ করে আমি উঠতে পেরেছি। একা হাতে কেউ নেই আমার সংসারে বাচ্চা কাচ্চা ধরার জন্য। যাই হোক, অনেক গল্প করে ফেললাম। আমি সব বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে যে যার জায়গায় রেখে দিয়ে আমি ওভেনটা এখন মুছে নিব। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিব। এখন আমি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর সেই মুহূর্তে মনে পড়ছে আমাকে তো আজকে ব্যাংকে যেতে হবে। আমি তো প্রায় ঘুমিয়ে গিয়েছে, তাই আমি আর ওকে ডাকলাম না। ব্যাংকটা একটু কাছেই, বেশিক্ষণের সময় লাগবে না, 10 মিনিটের কাজ আছে। ওকে আমি ঘুমিয়ে রেখেই চলে গেলাম তাড়াতাড়ি করে। মিমের একটা অ্যাকাউন্ট করতে দিয়েছিলাম ব্যাংকে। এখান থেকে মেসেজ এসেছিল একটি ফর্ম নেওয়ার জন্য। ব্যাংকে গিয়ে দেখলাম অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য অনেকে লাইন দিয়ে আছে। আমি ভাবছি তাড়াতাড়ি হয়তো পাবো না বলে চিন্তা করছিলাম। মা ছেলেকে বাড়িতে রেখে কতটা যে দুশ্চিন্তা করে সে একজন মাই জানে। আমি খুব তাড়াতাড়ি করছিলাম যে কখন ব্যাংকে পৌঁছাবো আর কখন বাড়ি ফিরবো। বাড়ি থেকে বেরোতে না বেরোতে মুখ চোখের চেহারা দেখছো, আর বাইরে যে প্রচন্ড রোদ, একদম মাথা ফেটে যাচ্ছে। যাই হোক, ব্যাংকের কাজ সেরে এখন ব্যাংক থেকে বেরিয়ে চলে এলাম। আমি খুব ভালোই হলো, 10 মিনিটও লাগেনি কাজ সারতে। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে গেটের তালা খুলে আমি তামিমকে আগে দেখলাম তামিম ঠিক আছে নাকি। আমার তামিম এমনি বুদ্ধিমান ছেলে, উঠে গেলেও চুপচাপ বাড়িতেই থাকতো। ওর প্রতি আমার বিশ্বাস আছে, তাই আমি রেখে যেতে পেরেছিলাম। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।